বন্ধুরা সবাই ভালো আছো নিশ্চয়ই। সোমা শখ ও ভালোবাসা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি খিদিরপুরের মহালক্ষ্মী মন্দিরে। এই মহালক্ষ্মী মন্দিরটি খিদিরপুরের সেন্ট থমাস স্কুলের কাছে ডায়মন্ড হারবার রোডের ওপর অবস্থিত। চলো এবার তোমাদের মন্দিরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। খিদিরপুরের এই লক্ষ্মী মাতার মন্দিরটি কলকাতার সবথেকে বড় লক্ষ্মী মাতার মন্দির। প্রায় 25,000 বর্গফুট অঞ্চল জুড়ে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। এই মন্দিরটি 75 ফুট উঁচু লম্বা এবং পুরো কোলাহলপূর্ণ একটা জায়গায় খুব সুন্দর শান্তির একটা স্থান। চারিদিকে উঁচু উঁচু বাড়ি ফ্ল্যাট রয়েছে, তার মাঝখানে রাস্তার উপরে এই সুন্দর মন্দিরটি অবস্থান করছে। এই মন্দিরের প্রধান দেবতা হলেন মা মহালক্ষ্মী। তার নাম অনুসারেই এই মন্দিরের নাম করা হয়েছে মহালক্ষ্মী মন্দির। মা মহালক্ষ্মীর এই রাজকীয় মূর্তিটি গর্ভগৃহের একদম কেন্দ্রে অবস্থিত। দামি মার্বেল পাথর দিয়ে এই মূর্তিটি তৈরি। পদ্মাসনে দেবী বসে আছেন। গর্ভগৃহের মহালক্ষ্মী মন্দিরের পাশেই রয়েছে গণেশের মন্দির। এই গণেশ ঠাকুরও শ্বেত পাথর দিয়ে তৈরি। গর্ভগৃহে মা মহালক্ষ্মী মন্দিরের ডান দিকেই রয়েছে হনুমানজির মন্দির। এই মহালক্ষ্মী মন্দিরের ভেতরে ছাদের কাজ অপূর্ব। দেখো তোমরা, তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। খুব সুন্দর ছাদটাকে নিখুঁতভাবে কাজ করা রয়েছে। এই মন্দিরটি বিড়লা পরিবার তৈরি করেছে। এই মন্দিরের নকশা এবং কারুকাজ উত্তর ভারতের প্রাচীন স্থাপত্য দ্বারা অনুপ্রাণিত। এই মন্দিরের মেঝগুলো খুব দামি পাথর দিয়ে তৈরি করা হয়েছে। প্রতিদিন এই মন্দিরে প্রচুর ভক্ত পুজো দিতে আসেন এবং পুজো দিয়ে মন্দির প্রদক্ষিণ করেন। আমিও প্রদক্ষিণ করতে করতে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। ভিডিওর মাধ্যমে মন্দির চত্বরটা দেখাবার চেষ্টা করছি। প্রচুর মানুষ রোজ মাকে পুজো দিতে আসেন। এখানে দেবতার সামনে হলঘরটি অনেকটা বড়। এখানে পুজো দিয়ে মানুষ বিশ্রাম করেন, পরিবার নিয়ে এসে পুজো দেন। খুব সুন্দর, শান্ত, নিরিবিলি এই মন্দির চত্বরটি। মন্দিরের ছাদ, মন্দিরের মেঝ অপূর্ব সুন্দর। এরকম শান্ত পরিবেশে পুজো দিয়ে বিশ্রাম করতে ইচ্ছে করে। এই মা মহালক্ষ্মী মন্দির সকাল 5টা থেকে দুপুর 11:30 পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। কলকাতার যে কোনো জায়গা থেকে খিদিরপুরে এসে এই মন্দিরে অনায়াসেই আসা যায়। খিদিরপুর মোড় থেকে 5 মিনিট হাঁটা পথ এবং সেন্ট থমাস স্কুলের একদম কাছেই। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমাদের ভিডিওর মাধ্যমে খিদিরপুরের মহালক্ষ্মী মন্দির দেখালাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।